হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তুফানের টাইটেল সং রিলিজ হয়ে গেছে। তো চরম লেগেছে বস, চরম লেগেছে। সাকিব খান ফাটিয়ে দিয়েছে জাস্ট, মানে কি বলবো, একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে যেটা সব থেকে বেশি পরিমাণে দরকার সেটা হচ্ছে ভালো গান। ঠিক আছে, তো এখানে লাগে উড়াদুরা গান তো রেকর্ড করেছে, প্লাস এখন হচ্ছে তুফানের টাইটেল সং এসছে। মানে কি লাগছে, মানে গানটা যেমন দুর্দান্ত হয়েছে তেমনি শাকিব খানকে মানে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর সব থেকে বড় কথা, এই গানটার মধ্যে যে বিশেষত্বটা আছে সেটা হচ্ছে আমরা জেনারেলি সাউথ ইন্ডিয়ান সিনেমাতে এই জিনিসটা দেখতে পাই। সেটা রাজিতা মে গান হোক বা বিজয় সিনেমা বা অনেক সিনেমাতে এরকম দেখতে পাই যে লিরিক্যালগুলো দেখানো হয়, সিনেমাটার সামান্য কিছু ক্লিপ দেখানো হয়, সেরকম কিছু দেখানো হয় না। তো এরকম হয় যে লিরিক্যালগুলো থাকে আসে এবং তার সাথে সিনেমার কিছু ছবি বা ফুটেজ বা এরকম কিছু দেখানো হয়। সেটা পুষ্পা নিউ যে গানটা এলো সেখানেও আমি বলতে পারি এরকম হয়েছে। তো এখানেও ওই জিনিসটাকে মেনটেন করা হয়েছে, এখানে ওই জিনিসটাকে আনা হয়েছে, যেটা খুব নতুনত্ব লেগেছে বাংলা সিনেমার জন্য। বাংলা সিনেমা জেনারেলি এটা হয় না, দেখা যায় না জেনারেলি। বাট আমি যদি গানটার কথা বলি না, গানটা চরম হয়েছে, চরম হয়েছে গানটা। মানে গানটা সিনেমার দেখার জন্য যে মানে হাইপ, সেটা আরও 10 গুণ বাড়িয়ে দেবে। মানে গানটার মানে ক্যারেক্টারটা, হুম যে কতটা ব্রুটাল, কতটা যে হিংস্র, সেটা মানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। এই গানটা ফার্স্ট আমরা শুনতে পাই কিন্তু টিজারে, তুফান বলে যখন গানটা আসে, তুফান বলে যখন আসে, তখন আমরা কিন্তু টিজারে শুনতে পাই। তখনই কিন্তু একটা আলাদা গুজবাম এনে এনে দিয়েছিল। প্লাস এখন গানটা এসে গেছে, গানের প্রত্যেকটা লিরিক্স এতটা ক্যাচি, মানে এতটা, মানে কি বলবো, মানে রুটেড, মানে এটা পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। মানে পুরো বাঙালির একটা, মানে কি বলবো, বাংলার এটা এনেছে, পুরো রুটেড কালচারটাকে বোঝাচ্ছে। তো এটা কিন্তু পরিষ্কারই বোঝাচ্ছে যে এটা কোনো সাউথ ইন্ডিয়ান টোন নয় বা সাউথ ইন্ডিয়ান স্টাইল নয়, ছাপা নয়, কিন্তু এটা একটা রুটেড, তো গ্যাংস্টারের গল্প। ঠিক আছে, তো এটা খুব ভালোভাবে এটা তুলে ধরছে। আর রায়ান রফি, মানে বস স্যালিউট। মানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে না, আমার মনে হয় না শাকিব খানের আগে কোনো সিনেমাতে এরকমভাবে মানে শাকিব খানকে মানে প্রেজেন্ট করেছে ও। রায়হান রাফির সব থেকে মানে কি বলবো, বিশেষত্বটা যেটা বুঝতে পারছি, ও পালসটা খুব ভালো বোঝে অডিয়েন্সের। মানে কিভাবে প্রেজেন্ট করতে হয়, কীভাবে ডিরেক্ট করতে হয়, এই জিনিসটা খুব ভালোভাবে বোঝে। আর মডার্ন মানে এখনকার ডিরেক্টরদের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। কারণ আমি সুড়ঙ্গও দেখেছি, সুড়ঙ্গ আমার দারুণ লেগেছে। ঠিক আছে, আর মানে খুব একটা হিংস্র ব্যাপার, একটা যে ব্রুটালিটি সিনেমার মধ্যে থাকেই। তো আমার এই সিনেমাটার প্রত্যেকটা জিনিস খাপে খাপ লাগছে বস, প্রত্যেকটা জিনিস। মানে সেখানে একটা হাতুড়ি দিয়ে, এখানে একটা গানের মধ্যে হাতুড়ি দিয়ে মারার সিন আছে, সেটা কতটা হিংস্র মানে সাকিব খান এই সিনেমাটার মধ্যে সেটা বুঝিয়ে দিচ্ছে। প্লাস মালা পরানোর যে মালা, মানে ডান্স করা ওই জায়গাটায় সেলিব্রেশন, ওই জায়গাটা, মানে প্রত্যেকটা জিনিস দেখতে খুব ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং দেখতে খুব ভালো লাগছে। আর আমার এই সিনেমাটা মানে জন্য আমি বিরাট মাপের এক্সাইটেড যে কবে সিনেমাটা আমি দেখবো। কেননা কার মানে কি বলবো, তস্য হয়েছে না যেটা বলে, যেটা হচ্ছে এটা সিনেমাটা খুব তাড়াতাড়ি রিলিজ করছে, 17 তারিখে বাংলাদেশে রিলিজ করছে এবং 28 তারিখে ইন্টারন্যাশনাল, মানে আমাদের হয়তো ইন্ডিয়াতেও রিলিজ করবে। তো সিনেমাটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর সিনেমাটা মানে খুব তাড়াতাড়ি আর কি মানে শুটিং যে অনেক দিন ধরে চলেছে তা নয়, মানে কয়েক সপ্তাহ আগে হয়তো শুটিংটা শেষ হয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা রিলিজ করানো হচ্ছে। তো বাট স্টিল প্রত্যেকটা জায়গায় না একটা প্রিমিয়াম ফিল আসছে, যে প্রিমিয়াম মানে কি বলবো, সেটা সিনগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে। যে এরকম যা হোক তা হোক করে একটা বানিয়ে দিলাম, বানিয়ে রিলিজ করে দিচ্ছি, এরকম এখনও পর্যন্ত লাগেনি। সেটা গান থেকে দেখে শুরু করে টিজার, প্রত্যেকটা জায়গাতেই আমার তাই লেগেছে। এবার এখন দেখার বিষয় সিনেমাটা কেমন হয়। তো আমার গানটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। থ্যাংক ইউ, টাটা।